হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব কোর্সে দেখি 11.1-এর 5, 6 এবং 7 দাগের অঙ্কটা। ঠিক আছে, আগের দিনে দেখো আমরা 3 এবং 4-এর অঙ্কটা করেছি। সেখানে আমরা কি করেছি, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কেমন সেটা শিখেছি। এখানে আমরা দেখব বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি, সেখানে হচ্ছে পরপর পরিসংখ্যাগুলো যোগ হয়ে হয়ে একবারে মোট পরিসংখ্যা, লাস্টে মোট পরিসংখ্যা পাবো। এক্ষেত্রে কি হয় না, মোট যে পরিসংখ্যা সেখান থেকে বিয়োগ করে 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 একদম লাস্টে সব থেকে কম পরিসংখ্যা পাবো। তাহলে এখানে দেখো 5-এর দাগের অঙ্কটাতে কি বলেছে, মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। ঠিক আছে, এরপরে উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখানে বয়সটা দেওয়া আছে, দেখো বছরে 10 থেকে 20, 80 জন আছে এরকম রোগীর সংখ্যা। 20 থেকে 30 40 জন, 30 থেকে 40 50 জন, 40 থেকে 50 70 জন, 50 থেকে 60 40 জন, 60 থেকে 70 20 জন। ঠিক আছে, এটা আছে। তাহলে দেখো এখানে যদি আমি অঙ্কটা করার আগে যদি এরকম দেখি, 10 থেকে 20 80 জন আছে, 20 থেকে 30 বছরের 40 জন আছে, 30 থেকে 40 বছরের 50 জন আছে, 40 থেকে 50 বছরের 70 জন আছে, 50 থেকে 60 বছরের 40 জন আছে, 60 থেকে 70 বছরের 20 জন আছে। আমি যদি বলি যে 10 বছরের বেশি কজন আছে, মানে সর্বনিম্ন বয়সটা কত আছে 10, তাহলে 10-এর বেশি বয়স কতজন আছে, সবাই আছে, 300 জনেই 10-এর বেশি আছে। তাহলে 10-এর বেশি কতজন আছে, লিখতে 300 জনে আছে। এবার যদি 20 বছরের বেশি কত আছে, দেখো 20 বছরের বেশি যদি বলতে যাই আমি, তখন আমার দেখো 10 থেকে 20-র মধ্যে 80 জন আছে, তাহলে 20-র বেশি মানে কত, 300 - 80 হবে। এবার যখন আমি বলবো 30-এর বেশি কত, তখন দেখো 30-এর বেশি মানে কি, এখানে আবার 20 থেকে 30 এখানে আছে 40 জন আছে, তার মানে যা বেরাবে সেখান থেকে আবার 40 মাইনাস হবে। দেখো কিভাবে করেছি অঙ্কটা, 10 থেকে 20 কতজন আছে, 10 থেকে 20 80 জন, 20 থেকে 30 40 জন, 30 থেকে 40 50 জন, 40 থেকে 50 70 জন, 50 থেকে 60 40 জন, 60 থেকে 70 20 জন। আমি এটাকে লিখছি 10-এর বেশি। 10-এর বেশি কত আছে, 10-এর বেশি সবাই আছে, সবাই মানে কত, 10-এর বেশি মানে সবাই আছে। 20-এর বেশি, 20-এর বেশি কত হবে, 10 থেকে 20 জন 80 যদি হয়, 10 থেকে 20 বছর যদি 80 জন হয়, তাহলে 20-এর বেশি কত হবে, এই 80 মাইনাস হবে, তাহলে 300 - 80 = 220। এবার এখানে লিখবো 30-এর বেশি, মানে 30 বছরের বেশি কতজন আছে, তাহলে 30 বছরের বেশি যদি বলি, তাহলে 30-এর বেশি কত হবে, এখানে দেখো 20-এর বেশি আছে 220, তার মধ্যে 20 থেকে 30 আছে আমার 40 জন, তাই না? তাহলে এখান থেকে আমি 220 - 40 সমান কত হচ্ছে 180। এবার যদি আমি এখানে লিখি 40-এর বেশি কতজন আছে, 40-এর বেশি কত আছে, দেখো এখানে আমার 30 থেকে 40 কতজন ছিল, 50 জন আছে। তাহলে 40-এর বেশি যদি আমি বলি, ঠিক আছে, 50টা মাইনাস হবে 40-এর বেশি, তাহলে কত হবে 180 - 50 সমান কত হলো 130। এরপরে দেখো যদি আমি লিখি 50-এর বেশি কত আছে, 50-এর বেশি যখনই ধরবো, তখন দেখো 40 থেকে 50 আমার আছে 70 জন, তার মানে 70 মাইনাস হবে 130 - 70 সমান কত হচ্ছে 60 জন। এরপর যদি এখানে আমি বলি 60-এর বেশি, 60-এর বেশি কত হবে, 60-এর বেশি হবে তোমার, এখানে দেখো 60 - 40 সমান 20 জন। তাহলে 60 বছরের বেশি অর্থাৎ 60 থেকে 70 20 জনে আছে আমার 20। এইটা হচ্ছে আমার বৃহত্তর সূচক ক্রমযৌগিক সংখ্যা। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো,
নিচের 6 অঙ্কটাতে বলছে নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। দেখো শ্রেণী দেওয়া আছে 10-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা 17 জন, 20-এর কম 22 জন, 30-এর কম 29 জন, 40-এর কম 37 জন, 50-এর কম 50 জন, 60-এর কম 60 জন। ভালো করে খেয়াল করে এখানে 10-এর কম আছে, অর্থাৎ আমি যদি এই শ্রেণীটাকে 0 থেকে 10 ধরি তাহলে কত হচ্ছে 17, এটা হচ্ছে 10-এর কম। এবার যদি এটাকে 10 থেকে 20 জন কত আছে 22, কিন্তু 10 থেকে এটা হচ্ছে 20-এর কম। 20-এর কম মানে কি, একবারে 0 থেকে 20 মোট 22 জন আছে, তার মধ্যে 0 থেকে 20 22 জন যদি হয়, তার মধ্যে দেখো 0 থেকে 10 আছে আমার 17, তাহলে আমি 10 থেকে 20 কত হবে 22 - 17 হবে। আবার বলছি দেখো এখানটাই 0 থেকে 10 আছে, এই 10-এর কম আছে, এটাকে আমি লিখতে পারি 10-এর কম মানে কি 0 থেকে 10 লিখছি, 0 থেকে 10। 20-এর কম এটাকে আমি 10 থেকে 20 লিখছি। তারপর কত আছে 30-এর কম, এটাকে লিখছি আমি 20 থেকে 30। 40-এর কম এটাকে আমি লিখছি 30 থেকে 40। তারপরে কি আছে 50-এর কম, এটাকে লিখছি 40 থেকে 50। তারপর কত আছে 60-এর কম, এটাকে লিখছি আমি 50 থেকে 60। ঠিক আছে, এখানে কি বললাম 10-এর কম অর্থাৎ 0 থেকে 10 কতজন আছে 17 জন আছে। আমি যে 20-এর কম, 20-এর কম মানে কি 0 থেকে 20 সব আছে, 22টা আছে, 22 জন আছে, কিন্তু আমি এখানে 0 থেকে 10 ধরে নিয়েছি কতজন 0 থেকে 10 17 জন। ঠিক আছে, তাহলে 0 থেকে 10 যদি 17 হয় 10-এর কম মানে 0 থেকে 10-এর মধ্যেই থাকবে। এবার 20-এর কম 22 জন আছে, 20-এর কম যদি 22 জন হয়, তা আবার দেখো 0 থেকে 10 17 জন আছে, তাহলে 10 থেকে 20-এর মধ্যে কত হবে 10 থেকে 20-এর মধ্যে কত হবে 22 মাইনাস 0 থেকে 10 যেটা ছিল, তাহলে 0 থেকে 10 ছিল 17 সমান কত হচ্ছে 5। এরপরে আছে আমার 30-এর কম, 30-এর কম মানে 0 থেকে 30 সবই 29 জন আছে, কিন্তু এখানে দেখো 30-এর কম আমি যদি এটা 20 থেকে 30 করি, তাহলে 20-এর আগে যত ছিল কত ছিল 22 ছিল, তাহলে 22 মাইনাস হবে, তাহলে 29 মাইনাস 22 হবে, তাহলে 20 থেকে 30 হলো 29 মাইনাস 22 সমান কত হচ্ছে 7। এবারে দেখো 40-এর কম 37, অর্থাৎ 40-এর থেকে যত মানে আছে সব মিলে হচ্ছে 37, কিন্তু এখানে 30 থেকে 40-এর কম যদি ওটা হয়, আবার দেখো এখানে তাহলে 30 থেকে 40 কত হবে, 30-এর আগের কত ছিল 29 ছিল, তাহলে 29টা মাইনাস হবে, 30 থেকে 40 হবে 37 মাইনাস 29 সমান কত হচ্ছে 9 করলে 17, 9 8 17 8 হচ্ছে। এবার দেখো 40 থেকে আমি কত ধরেছি এটা 50-এর কম 50 জন ছিল, আবার দেখো 50-এর কম যদি 50 জন হয়, আবার দেখো এটাকে যদি আমি বলি 40 থেকে 50 কত আছে 40 থেকে 50, তাহলে 40-এর আগে যতগুলো ছিল কত 37 জন ছিল, সেটা মাইনাস হবে, তাহলে 40 থেকে 50 হবে তোমার 50 মাইনাস 37। ঠিক আছে, সমান কত আছে 13 জন। এবার 50 থেকে 60 কতজন হবে, দেখো 60-এর কম সবাই কতজন আছে মোট 60 জন আছে, কিন্তু 50-এর আগে পর্যন্ত কত ছিল 50, তাহলে 50 থেকে 60-এর মধ্যে কত থাকবে 60 মাইনাস 50 সমান হচ্ছে 10 জন। তাহলে এটা আমার গেল কি 6 দাগের অঙ্কটা। তাহলে দেখো এগুলো আমি পেয়ে গেলাম, পরিসংখ্যা পেয়ে গেছি 0 থেকে 10 17, 10 থেকে 20 5, 20 থেকে 30 7, 30 থেকে 40 8, 40 থেকে 50 13, 50 থেকে 60 হচ্ছে 10। তাহলে এগুলো টেলিমার্ক করবো, টেলিমার্ক তো আমরা জানি এখানে 17 আছে, 17 টেলিমার্ক কত হবে 1 2 3 4 সরি 5 6 7, 17 আছে 1 2 3 4 5 6 7 8 9 10,
11, 12, 13, 14, 15, 16, 17। এটা 5 আছে 1 2 3 4 5, 7 আছে 1 2 3 4, তারপরে 5 6 7, তারপরে 8 আছে 1 2 3 4 5 6 7 8, 13 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এটা 10 আছে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এটা গেল আমার 6-এর অঙ্কটা। এবার 7-এর অঙ্কটা দেখি কি বলছে। নিচের ক্রমযৌগিক বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। ঠিক আছে, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। দেখো এখানে 60-এর বেশি কত আছে 0, 50-এর বেশি আছে 16, 40-এর বেশি আছে 40, 30-এর বেশি আছে 75, 20-এর বেশি আছে 87, 10-এর বেশি আছে 92 আর 0-এর বেশি আছে 100। তো এখানে শুধু আমি মাত্র শ্রেণী এবং পরিসংখ্যাটা বের করছি, টেলিমার্ক করতেও পারো, আবার নাও করলেও অসুবিধা নেই। ঠিক আছে, আর না হয় যারা টেলিমার্ক করে দিতেও পারি। এ পাশটা টেলিমার্ক লিখলেও হবে। ঠিক আছে, এখানে দেখো প্রাপ্ত নম্বর শ্রেণী। ঠিক আছে, 0-এর বেশি পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 100। ঠিক আছে, 10-এর বেশি পেয়েছে এরকম হচ্ছে 92। তাহলে আমি যদি এখানে ধরি 0 থেকে 10-এর মধ্যে কতজন হয়েছে, 0 থেকে 10-এর মধ্যে কতজন পাবে? দেখো 0-এর বেশি 100, কিন্তু 10-এর বেশি 92। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কত? 10-এর বেশি মানে 10-এর উপরে 92 জন আছে। 0 উপরে 100 জন আছে, কিন্তু 10-এর উপরে 92 আছে। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কত হবে? 100 মাইনাস 92 সমান হচ্ছে 8। ঠিক আছে, এবার যদি এটা আমি 10 থেকে 20 ধরি, 10 থেকে 20 ধরলে কত হবে? এখানে 10-এর বেশি পেয়েছে কত? 92 জন। 20-এর বেশি পেয়েছে কত? 87 জন। তাহলে 20-এর বেশি 87 জন আর 10-এর বেশি 92 জন। তাহলে 10 থেকে 20-এর মধ্যে কত হবে? 92 মাইনাস 87। তাহলে 92 মাইনাস 87 সমান কত হচ্ছে? 5। এবার এখানে দেখো 10 থেকে 20 হলো, 20 থেকে 30 যদি আমি ধরি, এটা 0 থেকে 10 ধরলাম, এটা 10 থেকে 20 ধরলাম, এটা 20 থেকে 30 ধরছি আমি। 20 থেকে 30 যদি এটা ধরি, ঠিক আছে, 20 থেকে 30 যদি ধরি আমি এই শ্রেণীটা, এখানে দেখো 20-এর বেশি 87 জন, কিন্তু 30-এর বেশি 75 জন। তাহলে 20 থেকে 30-এর মধ্যে কত হবে? 87 মাইনাস 75 হবে। 87 মাইনাস 75 কত হচ্ছে? 12। আবার দেখো এখানে 40। ঠিক আছে, 20-এর বেশি আমার ছিল 87, 30-এর বেশি ছিল 75। তাহলে 20 আর 30-এর মাঝে কত হবে? 87 মাইনাস 75 হয়েছে। এবার দেখো 30-এর বেশি আছে 75 আর 40-এর বেশি আছে 40। তাহলে 30 আর 40-এর বেশি 40 জন আছে, আর 30-এর বেশি আছে কত? 75 জন। তাহলে 30 আর 40-এর মধ্যে কত হবে? 75 মাইনাস 40। তাহলে এটা হবে দেখো 30 থেকে 40 হবে 75 মাইনাস 40 সমান 4 × 7 = 35। ঠিক আছে, এরপরে দেখো 30-এর বেশি 75 ছিল, 40-এর বেশি কত ছিল? 40। আবার 50-এর বেশি কত? 16। তাহলে 40-এর বেশি 40 ছিল, 50-এর বেশি 16 ছিল। তাহলে 40 থেকে 50 কতজন ছিল? 40 থেকে 50 কত হবে? 40 মাইনাস 16 সমান কত হবে? 6 × 10 4, হাতে 1 2 × 4 24 জন। ঠিক আছে, এরপরে আছে এটা হলো 40 থেকে 50। এবার 50-এর বেশি কতজন ছিল? 16 জন। আর 60-এর বেশি কত? 0। তাহলে 60-এর বেশি নাই, তার মানে একবারে এটা কত হবে? আমি লিখতে পারি 50 থেকে 60 হচ্ছে কত? 50, 60-এর বেশি যেহেতু নাই, 0 আছে,
তাহলে 50-এর বেশি কত আছে 16, তাহলে 50 থেকে 60-এর মধ্যে কত হবে 16 মাইনাস 0 মানে 16ই হচ্ছে। এরপরে হবে 60-এর বেশি বা 60 থেকে 70, 60-এর বেশি কত হবে 60-এর বেশি 0। তাহলে এইটা হচ্ছে আমার পরিসংখ্যা, অ্যাকচুয়ালি পরিসংখ্যা বিভাজন 6, ঠিক আছে। এটা টেলিমার্কটা না করলেও হবে। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা 8-এর থেকে অঙ্কটা নিয়ে আলোচনা